সকাল বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছে সকাল সকাল। তো এখন যাব বাজারে। তো বাজারের গ্রিল দোকানে গিয়ে নিচের যে গ্রিলগুলো লাগানো হয়ে গেছে ওগুলোতে এখনো কাঁচ লাগানো বাকি আছে। তো যাবো, ওদেরকে বলে আসবো, যেহেতু বর্ষাকাল চলছে আর নিচের রুমে কিছু জিনিসপত্র রাখা আছে। চলো বাজারে যাওয়া যাক আর তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, আমি আর বাবা চলে এসেছি জানলার কাঁচের দোকানে। তো এদেরকে সবটা বুঝিয়ে এখন যাবো বাড়ি। তো চলো বন্ধুরা, কাঁচা মিস্ত্রিকে বলে দিয়ে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর এদিকে মিস্ত্রি চলে এসেছে কাজের জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে এই যে সামনে যত মাটি কাঁড়ি হয়েছিল, তো সেই মাটিগুলোকে মিস্ত্রি দিয়ে সরানো হচ্ছে, সব সরিয়ে ওদিকে রাখা হচ্ছে, যেহেতু মন্দির প্রতিষ্ঠা হবে তাই, মনে হচ্ছে তোমরা। আর আমি এদিকে লেগে পড়েছি, এগুলো এক কোট করে হয়ে গেছিলো, আবার এক কোট করে ধরে নিয়েছি কেমন। আর এই যে দরজা আর এই জানলাগুলোর জন্য মিস্ত্রি চলে এসেছিলো, মাপ নিয়ে চলে গেছে। এদিকে শুরু হয়ে গেছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তো তাই চলে এলাম আম গাছের নিচে আম পাড়তে। তো বন্ধুরা, গাছ থেকে দুটো পাকা আম পেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে মিস্ত্রিরা কাজ করছে। সো চলো এগুলোকে রেখে আমিও একটু এদের সাথে হাত লাগিয়ে দিই। তো বন্ধুরা, হরি মন্দিরের সামনেটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, চলো দেখাই। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, হরি মন্দিরের সামনেটা পরিষ্কার হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখতে পাচ্ছ কত রোদ। আর বন্ধুরা, পুরোহিত মশাই এদিকে চলেই এসছে, ওদের যা বাজার থাকে বাজারের ফর্দ দেওয়ার জন্য। সো চলো ওনার কাছ থেকে সব কিছুটা জেনে নিই, কোনটা কি আনতে হবে, পুজোর জন্য কি কি লাগবে। পুরোহিত মশাই চলে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে গ্রিলের কাঁচ লাগানোর জন্য ওদের মিস্ত্রিগুলোও চলে এসছে। তো বন্ধুরা, আমি যে কালারটা বলে দিয়েছিলাম, ওরা সেই কালারটা বাদ দিয়ে অন্য একটা স্টিল কালার লাগিয়ে দিয়েছিল। তো ওনাদেরকে বললাম, তো ওনারা সাথে সাথেই ব্ল্যাকটা নিয়ে এসে এক্সচেঞ্জ করে দিল। আর এদিকে দরজার জন্য পিভিসি লাগানো হচ্ছে। সো বন্ধুরা, বাড়ির জানলার কাঁচ আর দরজার কাজ কমপ্লিট করে আমি ওনাদের বাইকে হয়ে যাচ্ছি ওনাদের দোকান পর্যন্ত। ওখান থেকে যাব বাবার কাছে। তো কোথায় যাচ্ছি তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, বাবার কাছ থেকে বাইক নিয়ে চলে এসেছি নন্দকুমার পাথর দোকানে। তো চলো ফাইনালি বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে এখানে চলে এলাম। এটা পছন্দ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, দুরকম হয়, একটা যে মন্দিরটাদের কোনো সাদা স্প্রে মারা আছে, হ্যাঁ, একটা সাদা স্প্রে হয়, নাহলে একটা গ্লেজ হয়ে যায়, খালি পাথরের অরিজিনালটা থাকবে। হ্যাঁ, আর একটা নাহলে সাদা স্প্রে হয়, চিন্তা করবে না, পাথরের অরিজিনালটা যেটা থাকবে, গ্লেজটা, সেটা করবো। হ্যাঁ, যেটা পাথরের অরিজিনালটা বুঝে যাবে যে পাথর বলে। তো বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পর আমি ঠাকুরটা পেয়ে গেছি। ওদিকে ঠাকুরটা কালার করা চলছে, আর আমি একটু এখানে বসেছিলাম। আর যা গরম, যা রোদ, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হয়ে গেছে, আচ্ছা, ভালো করে মারছো তো। হ্যাঁ, একটু যাতে চকচক করে, ঘরের লোক যাতে বলে যে আবার যেন তুই ওই দোকানে। কি আমি কই চালা? না না, রং করা মাল দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমার ঠাকুর নেওয়া কমপ্লিট। তো তোমরা যদি কেউ মেশাদার দিক থেকে আসো, তো ওটা হচ্ছে মেশাদার রাস্তা, আর এটা হচ্ছে নন্দকুমার হয়ে হলদিয়া হয়ে। তো এইখানেই পড়বে এই লোকনাথ মার্কেট, ঠিক আছে। এটা ঝাউনতলা। তো তোমরা এখানে আসতে পারো আর এসে দাম দর করতে পারো, মোটামুটি ভালোই দামে আমি পেয়ে গেছি। তো বন্ধুরা চলো, অনেক দেরি হয়ে গেছে আর আমার এদিকে ঠাকুর নেওয়া কমপ্লিট। একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ঠাকুর বাড়িতে রেখে চলে এসেছি গ্যাস ভরার জন্য, যেহেতু পুজোতে ঠাকুরের রান্নাবান্না করার জন্য গ্যাস লাগবে, তাই গ্যাস বাড়িতে রেখে চলে এসেছি লাইট দোকানে। মন্দিরে লাইট নেওয়ার ছিল, তো সেটাই নেওয়া হচ্ছে। তো চলো লাইটগুলো কিনে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সব কাজ শেষ করে বাড়ি ফিরতে 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। তো তারপরে এসে আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে এসে আমি ঠাকুরটাকে নিয়ে চলে গেছিলাম রং করার জন্য। তো ঠাকুরটা রং করে নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বোর করছি না। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখাবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে একদমই বলো না। টাটা।